এবার ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নির্বাসিত যুবরাজ পাহলভি। লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহত। গাজায় পুলিশ চেকপোস্টে ইসরায়েলি হামলা, নিহত ৬। পাহাড়ি আন্দোলন থেকে আঞ্চলিক শক্তি কারা এই হুথি বিদ্রোহী গোষ্ঠী। সর্বশেষে জানাবো, ওমানের ভূখণ্ডে হানা দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এবার ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নির্বাসিত যুবরাজ পাহলভি। ইরানের নির্বাসিত যুবরাজ এবং প্রখ্যাত বিরোধী নেতা রেজা পাহলভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেহরানের বর্তমান শাসন গোষ্ঠীর সঙ্গে কোনো ধরনের নতুন চুক্তিতে না জড়ানোর জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার ২৮ মার্চ এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, ইসলামিক রিপাবলিকের বর্তমান নেতাদের সঙ্গে কোনো সমঝোতা শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য এবং এটি ইরানি জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবে। রেজা পাহলভি মনে করেন, ইরানের বর্তমান সরকার তাদের আদর্শিক অবস্থান থেকে কখনোই সরবে না এবং যে কোনো চুক্তিকে তারা কেবল নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। তিনি ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ওয়াশিংটনের উচিত বর্তমান শাসক গোষ্ঠীর সঙ্গে আলোচনার পরিবর্তে ইরানের সাধারণ মানুষ এবং গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে থাকা শক্তিগুলোর দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। তার মতে, তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত রাখাই হবে সঠিক কৌশল। লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহত। লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে হিজবুল্লাহের মালিকানাধীন একটি টেলিভিশন নেটওয়ার্কে কর্মরত একজন সাংবাদিকও ছিলেন। হিজবুল্লাহের মালিকানাধীন আল মানার টেলিভিশন জানিয়েছে, তাদের সাংবাদিক আলী শোয়াইব যে গাড়িতে ছিলেন সেটিকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী শোয়াইবকে একজন সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করেছে, যিনি সাংবাদিকের ছদ্মবেশে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সৈন্যদের অবস্থান ফাঁস করছিলেন। তবে তার মৃত্যুর খবর ঘোষণা করে প্রকাশিত প্রতিবেদনে আল মানার শোয়াইবকে প্রতিরোধ গণমাধ্যমের একজন আইকন বলে অভিহিত করে। গাজায় পুলিশ চেকপোস্টে ইসরায়েলি হামলা, নিহত ৬। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় হওয়া যুদ্ধবিরতির মধ্যে হামাস নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর ২টি চেকপোস্টে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। চিকিৎসকদের মতে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ২টি পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বিমান। এতে ৩ জন পুলিশ সদস্য এবং ৩ জন বেসামরিক নাগরিক নিহত হন, যার মধ্যে একটি মেয়ে শিশুও রয়েছে। এছাড়া আরও ৪ জন আহত হয়েছেন। এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। পাহাড়ি আন্দোলন থেকে আঞ্চলিক শক্তি কারা এই হুথি বিদ্রোহী গোষ্ঠী। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মধ্যপ্রাচ্যের চলমান বিস্তৃত সংঘাতের নতুন পক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। শনিবার গোষ্ঠীটি ইসরায়েল অভিমুখে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘোষণা দেয়, যার সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনীও। মূলত গত অক্টোবর থেকে শুরু হওয়া আঞ্চলিক উত্তেজনার ধারাবাহিকতায় হুথিরা এখন ইসরায়েল ও পশ্চিমা বিরোধী লড়াইয়ে সরাসরি অংশ নিচ্ছে। হুথি আন্দোলনের আনুষ্ঠানিক নাম আনসার আল্লাহ বা আল্লাহর সাহায্যকারী। ১৯৯০-এর দশকে হুসেইন আল হুথির নেতৃত্বে জাইদি শিয়া মতবাদের পুনর্জাগরণের লক্ষ্যে বিলিভিং ইউথ নামে একটি ধর্মীয় আন্দোলন হিসেবে এর যাত্রা শুরু হয়। ১৯৬২ সালের গৃহযুদ্ধের পর ইয়েমেনে সুন্নি শাসন প্রতিষ্ঠিত হলে জাইদিরা রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে। এই বঞ্চনা দূর করতে এবং প্রতিবেশী দেশ সৌদি আরবের ওয়াহাবি মতাদর্শের প্রভাব রুখতে আল হুথি তার আন্দোলন গড়ে তোলেন। ওমানের ভূখণ্ডে হানা দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। ওমান সরকার জানিয়েছে, সম্প্রতি দেশটির ভূখণ্ডে সংঘটিত হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষই স্বীকার করেনি। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সালতানাতের ওপর চালানো এই হামলার উৎস এবং নেপথ্যের উদ্দেশ্য খতিয়ে দেখতে কর্তৃপক্ষ বর্তমানে নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে সুনির্দিষ্টভাবে কোনো ঘটনার নাম উল্লেখ না করা হলেও ধারণা করা হচ্ছে, এটি শনিবার ওমানের সালালাহ বন্দরে হওয়া ড্রোন হামলার প্রেক্ষাপটে বলা হয়েছে। উল্লেখ্য, ওই হামলায় বন্দরের একটি ক্রেন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একজন কর্মী আহত হয়েছিলেন।